আসসালামু আলাইকুম, গুড মর্নিং সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। কে কোথা থেকে জয়েন করছেন অবশ্যই আমাকে টেক্সট করবেন। আর আজকে কিন্তু হচ্ছে আমরা বিদ্যাবাড়ির নিবন্ধনের স্কুল পর্যায়ের গণিত বই নিয়ে কথা বলবো। এবং শুধু গণিত বই না, আমাদের এখানে এই 19তম নিবন্ধনকে কেন্দ্র করে বিদ্যাবাড়িতে কতগুলো বই রিটেনের জন্য আমরা সেল করছি অথবা বিক্রি হচ্ছে, এই বইগুলো আমি আপনাদেরকে বলে দিব। ওকে, তো যাই হোক, আমার হাতে আছে এই মুহূর্তে 19তম শিক্ষক নিবন্ধনের স্কুল পর্যায়ে গণিত। ওকে, তো এই গণিত বইয়ের কিছু বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলো এখানে লেখা আছে, তারপর আমি বলবো। আরেকটা বিষয়, আপনাদের সবারই একটা কি হচ্ছে, মানে প্রশ্ন কমন থাকবে, স্যার সার্কুলার কবে দেবে, তাই না? একটা কথা। তো দেখেন, সার্কুলার কিন্তু আসলে গত মাসে দেওয়ার কথা ছিল। তার মানে সার্কুলার দেওয়ার জন্য যা কিছু লাগে সব কিছু রেডি, বাদ দেওয়া হচ্ছে না। ওই যে একটা কথা আছে না, যে আপনি মনে করেন একটা কি কিনবেন, বাইক কিনবেন, হ্যাঁ, তাহলে কি বলতে হবে, আই এম গোয়িং টু বাই এ বাইক। তো শিক্ষক নিবন্ধনের সার্কুলার ওটা অলরেডি রেডি হয়ে গেছে, যা যে কোনো সময় পাবলিশ হবে। হ্যাঁ, তো হয়তো ওখানে কোনো একটু ইয়ে আছে, একটু কমপ্লিকেশন আছে, সেটা হচ্ছে হয়তো এই যে বদলি ব্যাপারটা, তো এইটাকে কেন্দ্র করে হয়তো কোনোভাবে সামহাও দেরি হচ্ছে। বাট আই এম এনশিওরিং ইউ, আই রিপিট, আই অ্যাম এনশিওরিং ইউ, আমি আপনাদের নিশ্চিত করে বলছি, যদি সার্কুলার দিয়ে দেয় 10 দিনের মধ্যে হোক, 15 দিনের মধ্যে হোক, 1 মাসের মধ্যে হোক, আপনি কিন্তু সর্বোচ্চ 45 থেকে 60 দিনের সময় পাবেন। তা মনে হয় 45 দিনের সময় পাবেন, কারণ এই নিবন্ধন সার্কুলার আগেই হওয়ার কথা, সামহাও লেট হচ্ছে, আর এটা দেওয়ার পরে আপনারা কিন্তু সময় পাবেন না। সো এখন থেকে কেয়ারফুল হতে হবে। তো এখন থেকে হচ্ছে আপনাদের জেনারেল পার্টটাও আপনাকে ওকে করতে হবে, এবং আপনার যে সাবজেক্ট, সেই সাবজেক্ট রিলেটেড যে কীভাবে, এখন তো এমসিকিউ হবে, তো এমসিকিউ কীভাবে পড়লে দ্রুত কাভার করা যাবে সেই চিন্তা করতে হবে। তো আপনি যতই ভালো স্টুডেন্ট হন না কেন, হ্যাঁ, যতই হচ্ছে ফার্স্ট ক্লাস পান না কেন, আপনার সাবজেক্টের উপরে এমসিকিউ রিলেটেড প্রশ্ন এটা কোথায় পাবেন? এটা তো আর রিটেন বইয়ে লেখা নেই, তাই না? তাহলে কি করতে হবে? একটা বইয়ের হেল্প নিতে হবে। এই জন্যই বিদ্যাবাড়ি 19তম শিক্ষক নিবন্ধনকে কেন্দ্র করে আমাদের 30+ বই আছে। তা আপনারা বিদ্যাবাড়ি বইবাড়ি.com বই, এখানে যে আপনারা দেখতে পাবেন যে কতগুলো বই আছে। তো এই মুহূর্তে কিনে নেন। আর বিদ্যাবাড়ির বই সম্পর্কে তো আপনারা জানেন, তো এইগুলো হচ্ছে নতুন কিছু না। তো তবে আমি দেখাচ্ছি, দেখেন এখানে হচ্ছে 19তম, দেখেন 19তম শিক্ষক নিবন্ধন গণিত স্কুল পর্যায়ে। তো এই বইটা হচ্ছে আমাদের অলরেডি অনেক আগেই হয়ে গেছে, মানে সেল হয়ে যাচ্ছে, আমাদের অলরেডি অনেক অনেক কপি সেল হয়ে গেছে। আবারই আমাদের কি বলবো, যে আবার রিস্টক করা হয়েছে। তো এটা পেজ হচ্ছে 548 পেজ, 430 টাকা দাম। তো এরকম এটা স্কুল পর্যায়ে বই। এরকম আরেকটা বই, সেটা হচ্ছে কলেজ পর্যায়ে, সেই কলেজ পর্যায়ে বই অলরেডি ডান। তার মানে আমরা এখন ওয়েট করছি যে কবে আমাদের হাতে চলে আসবে, স্টকে চলে আসবে। ওকে, তার মানে হয়তো আরও 10-15 দিন এইরকম, এর মধ্যে আমাদের ফাইনালি আমরা কলেজ পর্যায়ের গণিতের যেটা এটা সেল করতে পারবো, ওকে, বা বিক্রি করতে পারবো। আর এটা হচ্ছে আমাদের খুবই সুন্দর করে পরিমার্জিত এবং নতুন বই, বুঝতে পারছেন? তার মানে এই ধরনের বই কিন্তু বাজারে নাই, কারণ অনেকে সাহসই পায় নাই। একমাত্র বিদ্যাবাড়ি সাহস পেয়েছে যে এই ধরনের বই প্রথম বের করার। এটা কিন্তু চারটিখানি কথা না, বুঝতে পারছেন? এখানে কিন্তু গণিতের অনেক ভালো ভালো টিচার আছে, বা ভিন্ন, তারাও কিন্তু দেখেন বিদ্যাবাড়ি ছাড়ার কথা বলছে, অন্য অন্য প্রতিষ্ঠানের কথা বলছে, অথবা যারা গণ্যমান্য টিচার আছেন তাদের কথা বলছে। তারা কিন্তু এখনও কিন্তু নিবন্ধনের বইটা এখনও হয়তো লিখছে অথবা প্রকাশ করে নাই। কেন? কারণ তাদের হচ্ছে হয়তো কোনো কারণে হয়তো ফেয়ার থাকতে পারে, যে যদি সিলেবাস চেঞ্জ হয় অথবা কি হবে না হবে। কিন্তু দেখেন বিদ্যাবাড়ি কিন্তু অলরেডি বই বের করে, এটা কিন্তু বিদ্যাবাড়ির একটা চ্যালেঞ্জ, বুঝতে পারছেন? অলরেডি আমাদের এই কপি 1000+ সেল হয়ে গিয়েছে। ওকে, আবার স্টক করেছে এবং কলেজ পর্যায়ে নতুন বই আসছে। তো যাই হোক, আমি আপনাদের হচ্ছে বইটা দেখে নিই। আমরা স্কুল পর্যায়ে গণিতের কি প্রশ্ন, কোন টপিক থেকে আপনারা পড়লে বেশি বেশি মানে কীভাবে কমন পড়বে, সেইটা আমি দেখাবো, বুঝতে পারছেন? দেখাবো। ওকে, তো
তো আমাদের আগে বলে দিই যে এনটিআরসি ডাইজেস্ট প্লাস বইটি অর্ডার করতে ভিজিট করুন www.boibari.com। এখানে আপনি গেলেই আপনি কোন বইয়ের কত দাম, হ্যাঁ, এগুলো হচ্ছে আপনি জানতে পারবেন। এখন আমরা হচ্ছে যেটা লাগবে আমাদের, দেখেন এনটিআরসি স্কুল পর্যায়ে গণিত, ওকে, আমাদের এই গণিতের দেখেন লেখা আছে যে 430 টাকা ফিক্সড প্রাইস। হ্যাঁ, এখানে লেখা আছে যে প্লিজ কমিউনিকেট দিস নাম্বার ফর এনি ইনফরমেশন অ্যান্ড সাজেশন, হটলাইন নাম্বার দেওয়া আছে। ওকে, হ্যাঁ, এখন দেখেন আমাদের ইন্টারসি বিষয়ভিত্তিক স্কুল পর্যায়ে গণিত সূচিপত্র দেখে দিই, একটু আমি বল করে দিচ্ছি। আপনারা অবশ্যই যারা গণিতের স্টুডেন্ট, হ্যাঁ, যারা গণিত লাইভটা হয়তো যারা গণিত স্টুডেন্ট তারাই হয়তো দেখছেন, বাট তারপরেও অন্যরা দেখতে পারেন। আমরা কারণ আরও কিছু কথা থাকে, হ্যাঁ, কারণ আমাদের এখানে শুধু তো বিদ্যাবাড়ি শুধু তো গণিত স্কুল পর্যায়ে বা কলেজ পর্যায়ে বই বিক্রি করছে না, এটা হচ্ছে সকল ধরনের বই সেল করছে। ওকে, আপনারা বিদ্যাবাড়ি যে বিদ্যাবাড়ির আমাদের বই কেনার জন্য যে সাইটটা হচ্ছে সেটা হচ্ছে boibari.com অথবা www.boibari.com। তো এইটাতে গেলে আপনি দেখবেন যে বিদ্যাবাড়ির কতগুলো বই আছে, কতগুলো, হ্যাঁ, সবই জব রিলেটেড। ওকে, তারপর আরও আছে, হ্যাঁ, আরও হচ্ছে আরও অন্যগুলোও আছে, যেমন ধরেন হচ্ছে বিভিন্ন রাইটারের বিশেষ করে গল্পের বই আছে, আবার হচ্ছে সায়েন্স ফিকশনের বই আছে, এগুলো তো বই থাকবেই, কিন্তু আমাদের বিদ্যাবাড়ি পাবলিকেশনের জন্য যে বিদ্যাবাড়ি পাবলিশ করেছে এরকম বই আপনি এখানে পেয়ে যাবেন, বুঝতে পারছেন। তো আমরা স্কুল পর্যায়ে হচ্ছে টোটাল 4টা পার্ট আমরা বলে থাকি, সেটা হচ্ছে আমরা আগে বলতাম ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ এবং ঘ বিভাগ। হ্যাঁ, ক বিভাগে আমরা কি বলতাম, ক বিভাগ বলতাম হচ্ছে বীজগণিত, হ্যাঁ, খ বিভাগ কি বলতাম জ্যামিতি, গ বিভাগ কি বলতাম ক্যালকুলাস, যেটা আপনারা অনার্সে সেকেন্ড ইয়ারে পড়েছেন, বীজগণিত ফার্স্ট ইয়ারে পড়েছেন, আর এখানে জ্যামিতি তো আপনারা ফার্স্ট ইয়ারে পড়েছেন, সেকেন্ড ইয়ারে পড়েছেন, ক্যালকুলাস তো সেকেন্ড ইয়ারে পড়ে। আর হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে যে গ বিভাগ, যেটা আমরা ফলিত গণিত বলি। হ্যাঁ, এখানে ধরেন আপনার হচ্ছে অন্তরক সমীকরণ, হ্যাঁ, তারপর হচ্ছে ফিউরিয়ার ধারা, ল্যাপলাস, এইগুলো হচ্ছে অধ্যায় নিয়ে আসে। তো ওইগুলো থেকে একটু কম প্রশ্ন আসতে পারে কম্পারেটিভলি আদার্স পার্ট, যেমন বীজগণিত, জ্যামিতি এবং হচ্ছে ক্যালকুলাস, এগুলো থেকে বেশি আসে। আর হয়তো ফলিত গণিত ওখান থেকে কম আসতে পারে, কারণ ওগুলো এমসিকিউই কম হয়। তো যাই হোক, আলোচনা হচ্ছে বাস্তব সংখ্যা মধ্যে কি আলোচনা হবে। বাস্তব সংখ্যা একটা চ্যাপ্টার, এই চ্যাপ্টারের মধ্যে কিছু কন্টেন্টস থাকে, যেমন এই চ্যাপ্টারের মধ্যে মনে করা হচ্ছে বাস্তব সংখ্যার ধারণা, বাস্তব সংখ্যার স্বীকার্য আছে, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের সংখ্যা, পরম মান, হ্যাঁ, তারপর এখানে অসমতা, ঊর্ধ্বসীমা, নিম্নসীমা, হ্যাঁ, এই জিনিসগুলো হচ্ছে আমাদের এখানে বর্ণনা করা আছে। তো এখানে মূলত এইগুলো, হ্যাঁ, অসমতা, এইগুলো নিয়ে আছে। হ্যাঁ, এরপরে দেখেন এটা হচ্ছে বাস্তব সংখ্যা কিন্তু চলে গেলে, এটা কি বীজগণিতের মধ্যে। আবার বীজগণিতে বা ত্রিকোণমিতিক ধারা আছে, এখানে ধারার কি থাকে, সমান্তরাল ধারা, গুণিত ধারা থাকে, আরও কি থাকে এটা এগুলো ধারা নির্ণয়ের সমষ্টির সূত্র থাকে, এগুলো কিন্তু অনেক বেশি পরীক্ষায় আসে, যেটা একটা সিরিজ দিয়ে বলে যে ধারা সমষ্টি কত, হ্যাঁ, এরকম। তারপর হচ্ছে এই যে পুনরাবৃত্ত ধারা, পাওয়ার সিরিজ, ত্রিকোণমিতিক, C+I পদ্ধতি, একঘাত বিশিষ্ট সমীকরণ। হ্যাঁ, একঘাত বিশিষ্ট সমীকরণ যেমন হচ্ছে একঘাত বিশিষ্ট সমীকরণ মানে কি, যে আপনার হচ্ছে যে চলকের ঘাত যদি এক থাকে, হ্যাঁ, সেগুলো আমরা একঘাত বিশিষ্ট সমীকরণ বলি। দুই থাকলে কি দ্বিঘাত বলি। হ্যাঁ, আবার এর মধ্যে হচ্ছে ম্যাট্রিক্স থাকে, নির্ণয় থাকে, ম্যাট্রিক্সের র্যাঙ্ক নির্ণয়, কীভাবে র্যাঙ্ক নির্ণয় করতে হয় সেগুলো থাকে ইত্যাদি। ওকে, তো এখন আমাদের হচ্ছে এই বাস্তব সংখ্যা, হ্যাঁ, এটা হচ্ছে বীজগণিতের মধ্যে। তার বাস্তব সংখ্যার মধ্যে কি কি পার্ট আছে বলেন তো? বাস্তব সংখ্যার মধ্যে বাস্তব সংখ্যার মধ্যে না, বীজগণিতের মধ্যে কি পার্ট আছে? বাস্তব সংখ্যা আছে, অসমতা আছে, ধারার যোগফল আছে বা ত্রিকোণমিতিক ধারা আছে, তারপর কি আছে, ম্যাট্রিক্স আছে, নির্ণয়ক আছে, এইগুলো হচ্ছে ত্রিকোণমিতিক পার্টে, একঘাত বিশিষ্ট সমীকরণ আছে এইগুলো। এরপরে জ্যামিতির মধ্যে কি থাকে? জ্যামিতির মধ্যে থাকে হচ্ছে, প্রথমে বলবো জ্যামিতির মধ্যে থাকে এখানে স্থানাঙ্ক রূপান্তর থাকে, হ্যাঁ, স্থানাঙ্ক। তারপর হচ্ছে দ্বিমাত্রিক সরলরেখা, ত্রিমাত্রিক সরলরেখা থাকে, যুগল সরলরেখা থাকে, ভেক্টর থাকে। ওকে, এটা হচ্ছে আমাদের জ্যামিতি গেল। 3 নাম্বার হচ্ছে ক্যালকুলাসের শুরুই হয় কি থেকে বলেন তো?
ফাংশন থেকে, ফাংশন এবং লেখচিত্র থেকে। ওকে, ফাংশন এবং লেখচিত্র থেকে ক্যালকুলাস শুরু। তো ফাংশন এবং লেখচিত্র, এখানে সীমা, অবিচ্ছিন্নতা, অন্তরীকরণ, যোগ্যতা, এগুলো। তারপর হচ্ছে আপনার অন্তরীকরণের মৌলিক ধারণা। তো এটা আসলে এই এই ক্যালকুলাসের পুরোটাই হচ্ছে আপনার ফাংশন, লেখচিত্র, এটা তো আছেই। তারপর হচ্ছে আপনার অন্তরীকরণের ধারণা, অন্তরীকরণ, তারপর মধ্যে আরও কিছু পার্ট আছে, হ্যাঁ, লিবনিজ আছে, এরপরে সমাকলন আছে বা ইন্টিগ্রেশন আছে। ইন্টিগ্রেশন দুটো পার্ট আছে, একটা হচ্ছে নির্দিষ্ট ইন্টিগ্রেশন, আর একটা হচ্ছে অনির্দিষ্ট ইন্টিগ্রেশন। অনির্দিষ্ট ইন্টিগ্রেশনের কিন্তু ব্যাপক ব্যবহার, হ্যাঁ। তো ওই জিনিসগুলো হচ্ছে 2টা বা 3টা অধ্যায় করে করা হয়েছে, অনেক এত বেশি যে ওইগুলো পার্ট বাই পার্ট করে অধ্যায় করা হয়েছে। দেখেন এখানে দেখেন অন্তরীকরণ, বিভিন্ন নিয়ম ও পর্যায়ক্রমিক অন্তরীকরণ, তারপর কার্তেশীয় পোলার স্থানাঙ্ক ক্ষেত্রফল নির্ণয়, এটা কি নিশ্চয়, নির্দিষ্ট সমাকলন ধর্মাবলী, তারপর আরও কত কি দেখেন, আরও আছে, হ্যাঁ। তো এর মধ্যে কি কি আছে সেগুলো লিখে দেওয়া আছে, যেগুলো কি কি আলোচনা করা হবে, হ্যাঁ। এটা হচ্ছে আমাদের ক্যালকুলাস চলে গেল, ক্যালকুলাস। এবং ক্যালকুলাসের পরে যেটা আসলো, যে এখানে যেটা আমরা বলি ফলিত গণিত, আই রিপিট, যেটা আমরা বলি, হ্যাঁ, অ্যাপ্লাইড ম্যাথ, হ্যাঁ, সেটা কি হচ্ছে প্রথম এবং প্রথম মাত্রার অন্তরক সমীকরণ। দেখেন যে অন্তরক, প্রথম এবং প্রথম মাত্রার অন্তরক সমীকরণ, প্রথম এবং প্রথম মাত্রার অন্তরক সমীকরণ। এরপরে কি বলেন তো, এরপরে হচ্ছে ফলিত গণিতের বিশেষ ফাংশন, তারপর ল্যাপ্লাস, হ্যাঁ, তারপর ফুরিয়ার ধারা। দেখেন যে ফুরিয়ার ধারা, ফুরিয়ার ধারা, ল্যাপ্লাস, হ্যাঁ। ল্যাপ্লাস হচ্ছে সূত্র বেস, ল্যাপ্লাস কিন্তু সূত্র বেস, হ্যাঁ। এই তো তাহলে দেখেন আমাদের, দেখেন কতগুলো অধ্যায়, দেখেন কতগুলো অধ্যায় আমাদের এটা হয়ে গেল। ওকে, এখন গণিত, ক্যালকুলাস, ডিফারেন্সিয়েশন, দেখেন ক্যালকুলাস আছে, ডিফারেন্সিয়েশন, অ্যালজেব্রা আছে, এই কিছু পার্ট বাই আছে। বাস্তব সংখ্যা, দেখেন বাস্তব সংখ্যা নিয়ে কথা আছে। বাস্তব সংখ্যা যে আমরা পড়বো, বাস্তব সংখ্যার মধ্যে ভূমিকা আছে, ভূমিকা, এই জিনিসটা খুব বেশি আসে, হ্যাঁ। যে এখানে দেখেন এই যে এই সম্পর্কটা অনেক পরীক্ষায় আসে। তো আমাদের ইয়েতেও আসছে, কি বলে, বাস্তব সংখ্যা মধ্যে এটা আলোচনা করা হয়, যেখানে এন, হ্যাঁ, এটা হচ্ছে, এটাকে বলে সাবসেট, বুঝতে পারছেন, হ্যাঁ। এন সাবসেট জেড সাবসেট কিউ সাবসেট হচ্ছে আর। এই এন মানে কি হচ্ছে, এন মানে হচ্ছে ন্যাচারাল নাম্বার, তাই না, ন্যাচারাল নাম্বার, এন হচ্ছে ন্যাচারাল নাম্বার, আর জেড হচ্ছে কি ইন্টিজার, জেড হচ্ছে কত ইন্টিজার, আর কিউ হচ্ছে কত, কিউ হচ্ছে রেশনাল নাম্বার, হ্যাঁ, রেশনাল নাম্বার মানে মূলদ সংখ্যা, বুঝতে পারছেন, হ্যাঁ। আর হচ্ছে কি বাস্তব সংখ্যা, মানে রিয়াল নাম্বার। তো দেখেন আমরা কিন্তু জানি, আমরা কি জানি, আমরা জানি বাস্তব সংখ্যা হচ্ছে 2 প্রকার, ওকে, একটা মূলদ সংখ্যা আর একটা অমূলদ সংখ্যা। দেখেন আমরা কি জানি, আমরা জানি বাস্তব সংখ্যা হচ্ছে এই রিয়াল নাম্বার, হ্যাঁ, রিয়াল নাম্বার। তো আমি না লিখি, বাংলা লিখি আর কি, বাস্তব সংখ্যা। এই বাস্তব সংখ্যা বলেন তো কত প্রকার, 2 প্রকার, একটা হচ্ছে মূলদ, সংখ্যা, আর একটা কি হচ্ছে অমূলদ সংখ্যা। তো মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা কোনগুলো, যে সংখ্যাগুলোকে নির্দিষ্ট করা যায় না, অসীম, অথবা আপনি নির্দিষ্ট করে বলতে পারবেন না, অথবা লব বাই হর আকারে প্রকাশ করা যায় না, অথবা পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, এগুলো হচ্ছে অমূলদ সংখ্যা, বুঝতে পারছেন। তো অমূলদ সংখ্যা কি ধরনের হয়, 1.0 অথবা কি 1.324517 এগুলো হচ্ছে কি অমূলদ সংখ্যা। এই অমূলদ সংখ্যার মধ্যে এই অমূলদ সংখ্যা তো হচ্ছে আমার কি হচ্ছে বাস্তব সংখ্যার একটা কি হচ্ছে পার্ট। বাস্তব সংখ্যা 2টা, একটা মূলদ এবং অমূলদ। তো অমূলদ সংখ্যা হচ্ছে যে মানগুলো অসীম,
দেখে নির্দিষ্ট নেই। আপনি এখানে দশমিক উঠে দিলে আপনি এরপরে কি বসাবেন বলতে পারেন। যেমন 2.3 আমি দশমিক উঠে দিলে 1 লিখি, এরপরে একটা অঙ্ক একটা শূন্য লিখি। দেখেন 23 ডিভাইড কত 10, দেখেন লব বাই হর আকারে প্রকাশ করলাম। এটা একটা নির্দিষ্ট ভ্যালু আছে, মান আছে, বাট অম্ল সংখ্যার একটা নির্দিষ্ট ভ্যালু নাই, মান নাই। এবং যে কোনো ধ্রুবক সংখ্যা এটা অম্ল সংখ্যা বলি, বুঝতে পারছেন, অম্ল সংখ্যা বলি। তো এগুলো হচ্ছে এই অম্ল সংখ্যা বাদ দিয়ে বাকি সমস্ত সংখ্যা হচ্ছে মূলদ সংখ্যা, বুঝতে পারছেন। এই মূলদ সংখ্যা আবার দুই প্রকার, একটা হচ্ছে কি বলবো, একটা পূর্ণ সংখ্যা, হ্যাঁ একটা পূর্ণ সংখ্যা, আর একটা হচ্ছে ভগ্নাংশ, হ্যাঁ ভগ্নাংশ। এই পূর্ণ সংখ্যা আবার কি হচ্ছে তিন প্রকার, একটা হচ্ছে ধনাত্মক সংখ্যা, একটা নিরপেক্ষ, আর একটা হচ্ছে ঋণাত্মক সংখ্যা। ধনাত্মক সংখ্যা মানে হচ্ছে যে সকল সংখ্যা কি হচ্ছে মানে 0 থেকে বড়, সেগুলো হচ্ছে ধনাত্মক সংখ্যা, 1 2 3 4 5 6 7 8। আর যে সকল সংখ্যা 0 থেকে ছোট, -1 -2 -3 -4, এগুলো হচ্ছে ঋণাত্মক সংখ্যা। আর জিরোটা কি তাহলে ধনাত্মক ও ঋণাত্মক না, জিরো ধনাত্মক নয় ঋণাত্মক নয়, জিরো ধনাত্মক নয় ঋণাত্মক নয়, একটু নিরপেক্ষ সংখ্যা। জিরোর তো অনেক বৈশিষ্ট্য আছে, বুঝতে পারছেন। জিরো তো বস, একটা সংখ্যা ধনাত্মক না ঋণাত্মক এটা জিরো নির্ধারণ করবে, বুঝতে পারছেন, জিরো নির্ধারণ করবে। এই জন্য আমরা দেখেন এই যে বাস্তব সংখ্যা, পরে আমরা কি আসলাম পূর্ণ সংখ্যা চলে। এই পূর্ণ সংখ্যার মধ্যে যেটা ধরেন এটা এটা মনে করেন কি হচ্ছে জিরো একটা, এটা হচ্ছে কি নেগেটিভ নাম্বার, এটাকে পজিটিভ নাম্বার। এই পজিটিভ নাম্বারগুলো হচ্ছে এটাকে বলা আমরা কি বলি এটা ন্যাচারাল নাম্বার, বা এটাকে বলে স্বাভাবিক সংখ্যা। কি বলি আমরা স্বাভাবিক সংখ্যা, কি বলি স্বাভাবিক সংখ্যা, বুঝতে পারছেন। এই এই যে আমরা যে পূর্ণ সংখ্যা বললাম, এই পূর্ণ সংখ্যাকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ঋণাত্মক সংখ্যা, একটা জিরো ও ধনাত্মক ঋণাত্মক নয়, আর হচ্ছে ধনাত্মক সংখ্যা। এই পূর্ণ সংখ্যার মধ্যে যে ধনাত্মক পার্ট এটি হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তাহলে বাস্তব সংখ্যা হচ্ছে কত, বাস্তব সংখ্যাকে আমরা কি বলি রিয়েল নাম্বার বলি, বুঝতে পারছেন। এই রিয়েল নাম্বার থেকে মূলত বাস্তব সংখ্যাকে এখানে আমরা 8 দিয়ে প্রকাশ করি, আর মূলত সংখ্যা মানে কি কিউ দিয়ে প্রকাশ করি, অমূলত সংখ্যাকে আমরা কি কিউ প্রাইম দিয়ে প্রকাশ করি, বুঝতে পারছেন। এই মূলত সংখ্যা আবার কি এটাকে জেড দিয়ে প্রকাশ করি, বুঝতে পারছেন। এই জেড থেকে কিন্তু আমাদের এই স্বাভাবিক সংখ্যা এন আসলো। তাহলে আমি এখানে বলতে পারবো না যে এন এর বস, এই এন এর বসকে, এন কি জেড, তার মানে জেডের মধ্যে এন আছে। আবার জেডের বস কে বলেন তো মূলত সংখ্যা, তাই না, তার মানে কি এই কিউ এর মধ্যে জেড আছে, আর কিউ এর বস কি হচ্ছে আর, এই আর এর মধ্যে কি এইগুলো আছে, মানে এরা আর এর বাচ্চা কাচ্চা। আর এর প্রথম বাচ্চা কিউ এর বাচ্চা হচ্ছে কি জেড এর বাচ্চা কি এন, বুঝতে পারছেন। এই জন্য এন সাবসেট জেডস, এটা সাবসেট আর কি, এটা সাবসেট বলে এইভাবে সাবসেট, এখানে কিউ সাবসেট কত হচ্ছে আর। থিং ইজ ভেরি মাচ সিম্পল, বুঝতে পেরেছেন। তো এই হচ্ছে আমাদের কি বলবো যে বাস্তব সংখ্যার ক্ষেত্রে এই রিলেশনটা খুব বেশি আসে আমাদের, এই জন্য আমি দেখালাম এন সাবসেট জেড সাবসেট কিউ সাবসেট আর। এখানে জেড হচ্ছে পূর্ণ সংখ্যা, কিউ হচ্ছে, এগুলো আপনারা জানেন, যারা ম্যাথ স্টুডেন্ট অবশ্যই জানেন। তো বাস্তব সংখ্যা দেখেন কত সহজ করে সুন্দর করে আমরা এখানে সংখ্যারকের মাধ্যমে বুঝে দিয়েছি। ওকে, একে সংখ্যারকের মাধ্যমে আমরা বুঝিয়ে দিয়েছি, সংখ্যারকের মাধ্যমে বুঝিয়ে দিয়েছি। ডু ইউ আন্ডারস্ট্যান্ড মি? এই হচ্ছে আমাদের ঊর্ধ্বসীমা নিম্নসীমা কথা বলা হয়েছে আবার। বাস্তব সংখ্যা আর কমপ্লিটনেস এক্সিওম যেটা বলে বাস্তব সংখ্যার, তো এইগুলো থেকে প্রশ্ন হয়। আমরা ঊর্ধ্বসীমা নিম্নসীমা যেটা বলি এটা হচ্ছে কিন্তু বাস্তব সংখ্যার কমপ্লিটনেস, এক্সিওম, এখান থেকে কিন্তু আসে ঊর্ধ্বসীমা। তো এগুলো বলা আছে আর কি, বলা আছে যে বাস্তব সংখ্যার সমৃদ্ধ স্বীকার্য, দ্য কমপ্লিটনেস এক্সিওম অফ রিয়াল নাম্বার। বাস্তব সংখ্যার পদ্ধতির সবচেয়ে গভীর ও মৌলিক বৈশিষ্ট্য হলো কমপ্লিটনেস ফিল্ড এবং অর্ডারতেও বিদ্যমান, কিন্তু আর কি বিশেষ করে তোলে কমপ্লিটনেস এক্সিওম, এটাকে বলা হচ্ছে সম্পূর্ণতা স্বীকার্য, বুঝতে পারছেন। তো এটাই হচ্ছে আমাদের এই যে ঊর্ধ্বসীমা নিম্নসীমা এখানে আলোচনা করা হয়, বুঝতে পারছেন। তো এখানে একটা লেখা আছে যে এখানে একটা জিনিস কথা বলা আছে, এখানে দেখেন যে
বলছে যে এই সেটটি কিউ এ নন এমটি এবং বাউন্ডেড এভাব, কিন্তু এ সুপ্রিম হলো √2 যা কিউ এ নেই, অতএব কিউ কমপ্লিট নয়। তার মানে হচ্ছে হ্যাঁ, কিউ মানে মূলদ সংখ্যা। তো এই এখানে মূলদ সংখ্যা, হ্যাঁ, তো সম্পূর্ণতা বাস্তব সংখ্যা সম্পূর্ণতা ধর্ম বা কমপ্লিটনেস এক্সিওম কোনটার ক্ষেত্রে প্রযোজ্য নয়? মূলদ সংখ্যার ক্ষেত্রে প্রযোজ্য না। ওকে, মূলদ সংখ্যার ক্ষেত্রে প্রযোজ্য নয়। এই দেখেন ব্যবধর্মী ইন্টারভ্যাল, মূলদ সংখ্যার ঘনত্ব ধর্ম ও আর্কিমিডিয়ান ধর্ম। হ্যাঁ, তো এইগুলো আলোচনা করা হয়েছে দেখেন এই ইয়েতে। ডেন্স প্রপার্টি অফ রেশনাল নাম্বার, মূলদ সংখ্যার ঘনত্ব ধর্ম। তারপরে প্রত্যেকটা কোশ্চিনের, হ্যাঁ, মানে প্রত্যেকটা টপিক নিয়ে আলোচনা বা এখানে একটা চ্যাপ্টারের ভিতরে, একটা চ্যাপ্টারের মধ্যে, আই রিপিট, একটা চ্যাপ্টারের মধ্যে টপিক বেস আলোচনা করা হয়েছে এবং যেটুকু আলোচনা করা হয়েছে সঙ্গে সঙ্গে তার তার 7 থেকে 10টা এমসিকিউ দেওয়া হয়েছে প্র্যাকটিস করার জন্য। ওকে, এটা এরকম করে প্রত্যেকটা চ্যাপ্টার ডেভেলপ করা, বুঝতে পারবেন, প্রত্যেকটা লেকচার ডেভেলপ করা। হ্যাঁ, এই লেকচারগুলো ধরেন কয়েকটা টপিক মিলিয়ে লেকচার হয়, বুঝতে পারছেন? যেমন কি হয়, কয়েকটা পাড়া মিলে যেমন গ্রাম হয়, বুঝতে পারছেন? কয়েকটা গ্রাম মিলে যেমন কি হয়, একটা ইউনিয়ন হয়। তো এরকম আপনাকে একটা অধ্যায়ের ভিতরে কয়েকটা টপিক থাকে, এই একটা টপিক আলোচনা করেছে, তার 7 থেকে 10টা কি করেছে, তার প্রশ্ন দেওয়া হয়েছে। হ্যাঁ, আবার একটা টপিক আলোচনা করেছে, তার 7 থেকে 10টা প্রশ্ন দেওয়া হয়েছে। এরকম করে সম্পূর্ণ যে কয়টা টপিক আছে একটা অধ্যায়ের ভিতরে, মানে সেরা সেরা টপিক, সেগুলো আলোচনা করেছে। তারপরে এখানে লেখা স্টুডেন্টস প্র্যাকটিস দেওয়া আছে অনেক, বুঝতে পারছেন? এখানে প্রায় অনেকগুলো থাকে, প্রায় 100-র মতো থাকে। হ্যাঁ, এই আর কি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন আর কি, বুঝতে পারছেন? অনেক কোশ্চেন দেওয়া আছে। সুপ্রিমা মানে হচ্ছে সর্বনিম্ন উর্ধ্বসীমা, লিস্ট আপার বাউন্ড, বুঝতে পারছেন? এটিকে লিস্ট আপার বাউন্ড মানে সুপ্রিমাম, SUP। হ্যাঁ, সুপ্রিমাম মানে হচ্ছে এই যে সর্বনিম্ন উর্ধ্বসীমা। লিস্ট আপার বাউন্ড কি বলে? তাও থাকো, এখন আসছে না? হ্যাঁ, ওকে, সরি, নেট চলে গিয়েছিল, সরি ফর ইন্টারাপশন। তো এখানে মূলত বাস্তব অসমতার ক্ষেত্রে আমরা 3টে রুলস স্ট্রিক্টলি আমরা ফলো করব। সেটা হচ্ছে যে কোনো অসমতাকে যদি আপনি মাইনাস দিয়ে গুণ করে দেন বা মাইনাস দিয়ে ভাগ করে দেন, তাহলে অসমতার চিহ্নটা চেঞ্জ হয়ে যায়। তো অসমতার চিহ্ন মানে কি? একটা কেটে দেন, আসছে আবার লাইভ, কিন্তু পাচ্ছে না তো ওদের। ওকে, তাহলে দেখেন আমি এটা বলতে চাচ্ছি যে অসমতার ক্ষেত্রে 3টা নিয়ম। একটা হচ্ছে যেমন ধরেন এখানে -3, হ্যাঁ, -2, এটা কি -2 বড়, আমি যদি এটাকে মাইনাসে গুণ করে দিই তাহলে 3 হবে না, 2 হবে, তখন বড় কিন্তু এটা হয়। দেখেন আগে লেস দেন ছিল, এখন গ্রেটার দেন হয়ে গেল, এই আর কি। এটা একটা নিয়ম যে অসমতাকে মাইনাসে গুণ করলে চিহ্ন চেঞ্জ হয়ে যায়। আবার ধরেন এটা একটা হাফ, এটা কত 1/3, এটা কিন্তু বড়। আমি যদি এটাকে উল্টো করে দিই, অসমতাকে যদি উল্টো করে দিই, তাহলে এটা 2 হয়, এটা 3 হয়, তখন কিন্তু চিহ্নটা চেঞ্জ হয়ে যায়। ঠিক ইজ ভেরি মাচ সিম্পল। তাহলে এগুলো হচ্ছে অসমতার ক্ষেত্রে নোটিসেবল। ওকে, নোটিসেবল। তো এই জিনিসগুলো হচ্ছে লাগে। আচ্ছা, তো অসমতার ক্ষেত্রে আরেকটা বিষয় হচ্ছে আমাদের এখান থেকে প্রশ্ন হবেই হবে, মাথায় রাখবেন। কোনটা? গাণিতিক গড়, জ্যামিতিক গড়। হ্যাঁ, গাণিতিক গড়, জ্যামিতিক গড়। তো গাণিতিক গড়, জ্যামিতিক গড় নিয়ে আমাদের এখান থেকে প্রশ্ন হবে। তো কি হচ্ছে গাণিতিক গড় আর হচ্ছে জ্যামিতিক গড়।
গাণিতিক গড় আর হচ্ছে জ্যামিতিক গড়। তো গাণিতিক গড় আর জ্যামিতিক গড় মিশ্র অসমতা। হ্যাঁ, এই জিনিসগুলো বললাম, গড় বা মধ্যক এখানে। তো গাণিতিক গড়কে আমরা হচ্ছে এরিথমেটিক মিন বলি। গাণিতিক গড়কে আমরা কি বলি? এরিথমেটিক মিন বলি। তো এরিথমেটিক মিন মানে হচ্ছে আমরা যে গড় পড়ি সেটা আর কি। ধরেন এ এবং বি যদি দুটো সংখ্যা হয়, তাহলে এম মানে হচ্ছে গাণিতিক গড়। এম মানে কি হবে? এ প্লাস বি ডিভাইডেড 2, বুঝতে পারছেন আর কি। আর যদি জ্যামিতিক গড় মানে হচ্ছে এ এবং বি যদি দুটো সংখ্যা হয়, জিএম মানে কি হবে? আপনি যে কটা সংখ্যা সেটা গুণ করে দিবেন। এখানে দুটো সংখ্যা ভিতরে এখানে 2 দিবেন এই আর কি। 2-3 সংখ্যা হতো তাহলে কি ধরেন এ বি সি ডি তিনের সংখ্যা, তাহলে গাণিতিক এম কি হতো? এম হতো এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড 3। আর জিএম কি হতো? জিএম তাহলে এ বি সি, এখানে রুট থাকে 3 থাকতে আর কি, বুঝতে পারছেন? এই তাহলে গাণিতিক গড় তো এক্স ওয়াই জেড, এর এম কি হবে? এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এখানে কত 3। আর জিএম কি হবে? তাহলে এক্স ওয়াই জেড, এই তো। আর কি হবে এখানে? আর এখানে এইচ এম মানে কি হবে? এইচ এম হারমোনিক, মানে কত? 3 ডিভাইডেড কি হচ্ছে? তিনটে সংখ্যা 1/x প্লাস 1/y প্লাস হচ্ছে 1/z সমান কত? 3। এখানে এক্স ওয়াই জেড লসাগু, তাহলে এখানে কি হবে? ওয়াই জেড হবে প্লাস জেড এক্স হবে প্লাস কত? এক্স ওয়াই হবে সমান কত? 3x y z, এখানে কত কত একবার এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস হচ্ছে কত? জেড এক্স। এই জন্য আমরা কি বলি? এমটা এই জিএম থেকে বড় হয় অথবা সমান হয়, জিএমটা এইচ এম থেকে বড় হয় অথবা সমান হয়। এই জিনিসগুলো হচ্ছে আমরা তো এইগুলো থেকে প্রশ্ন হবেই হবে, বুঝতে পারছেন? এটা হবে, মাথায় রাখে। আমি জাস্ট অধ্যায় করে দেখেছি। এটা হচ্ছে আমরা কি পড়ছি বলেন তো? আমরা এই মুহূর্তে পড়ছি হচ্ছে আমরা 19তম নিবন্ধন পরীক্ষার জন্য যারা গণিতে স্কুল পর্যায়ে পরীক্ষা দিবেন তাদের বই আমি দেখাচ্ছি যে আমাদের বইটা কীভাবে গুছানো হয়েছে, বুঝতে পারছেন? কীভাবে গোছানো হয়েছে। তো এটা হচ্ছে আমাদের 19তম নিবন্ধনের গণিত স্কুল পর্যায়ে। ওকে, তো এখানে লেখা আছে দেখেন এর বৈশিষ্ট্য কি? ইন্টার সিএ সিলেবাস অনুসরণ করে অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ প্রশ্ন বিশ্লেষণ এবং ব্যাখ্যাসহ উত্তর করার কৌশল। আর প্রতিটি অধ্যায়ে টপিক ভিত্তিক প্রশ্ন বেরোচ্ছে। প্রতিটি অধ্যায়ের শেষে গুরুত্বপূর্ণ প্রশ্ন সংযোজন। আবার যেসব টপিকস এনটিআর সিএ ও বিসিএসসি মিল রয়েছে তা অনুযায়ী 19তম বিসিএস এর প্রশ্ন সংযোজন করা হয়েছে। আর প্রতিটি অধ্যায়ে প্রচুর ব্যাখ্যাসহ প্রশ্ন সমাধান দেওয়া হয়েছে। ওকে, প্রচুর ব্যাখ্যা। তো আমাদের এখানে হচ্ছে 548 পেজের একটা বই, 548 পেজের একটা বই। এটার প্রাইস হবে 430 টাকা। আই রিপিট, এর প্রাইস হবে 430 টাকা। 430 টাকা। দেখেন আমার কিন্তু হয় এরপর জ্যামিতির পার্টটা দেখেন, জ্যামিতি পার্ট। জ্যামিতি পার্ট দেখেন। ফাংশন লেখচিত্র আর কি। এটা হচ্ছে ক্যালকুলাস আর কি। ক্যালকুলাসের প্রথমে ফাংশন দেখেন, ফাংশন এবং লেখচিত্র নিয়ে কথা হয়েছে। এরপরে দেখেন ফাংশনের মৌলিক ধারণা। এখানে বিভিন্ন ধরনের ফাংশন বলা আছে। এবং কীভাবে ফাংশনের রেঞ্জ নির্ণয় করে, ডোমেন নির্ণয় করে। ফাংশনের রেঞ্জটা কি? ফাংশনের রেঞ্জ হচ্ছে আপনার হচ্ছে যেগুলো ইনপুট করবেন, হ্যাঁ, ধরেন একটা ফাংশন ধরবেন, ধরেন y সমান কত? 2x + 3। তো x এর মান ইনপুট করলেন,
যে মানগুলো ইনপুট করলেন সেই মানগুলোকে বলা হয় ডোমেন, আর এক্স এর মান ইনপুট করার কারণে আপনি ওই ফাংশনে পুরো ফাংশনের একটা মান পেলেন, তার মানে ওয়াই এর মান পেলেন। তো ওয়াইটা হচ্ছে রেঞ্জ। তো একটা ফাংশনের ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করা যায়। তো আপনি শুধু এটা মনে করেন না যে একটা ফাংশন দেওয়া আছে, ওখানে এক্স এর মান দিলাম, এটাই ডোমেন হলো, আর এক্স এর মান দেওয়ার পরে আমি যে আউটপুটটা পাই সেটা রেঞ্জ হয়ে গেল। কিন্তু সব ফাংশন তো এরকম করে থাকে না, তাই না? এটাকে কি করতে হয়, মানে মেক করতে হয় সুন্দর করে। হ্যাঁ, তো ফাংশন নেব, ফাংশনের ডোমেন রেঞ্জ নির্ণয় করার অনেকগুলো সিস্টেম আছে। তো সেই সিস্টেমগুলো এখানে বিভিন্ন টাইপের কোশ্চেন প্র্যাকটিস দেওয়া আছে, তো আপনাদের এইগুলো পড়তে হবে আর কি। এই বুঝতে পেরেছেন? এই তো এই ছিল মোটামুটি আমাদের হচ্ছে স্কুল পর্যায়ের এইগুলো আর কি। লিখিতচিত্র থাকে। তো আমি আবার বলি যে এখানে গণিত এনটিআরসি স্কুল পর্যায়, আই রিপিট, গণিত এনটিআরসি স্কুল পর্যায়ের বই বাজারে অ্যাভেলেবেল। বাজারে বলতে আমাদের বইবাড়ি.com আপনি অ্যাভেলেবেল পাবেন। তো ওইটা প্রায় 1.5 মাস হয়ে গেছে। হ্যাঁ, যে এটা হচ্ছে পাবলিশ হয়েছে অলরেডি 1000 কপি সোল্ড আউট। হ্যাঁ, তো এরপরে হচ্ছে আমাদের রিস্টক করা হয়েছে। তো আমাদের অবশ্যই একটা কথা যে কলেজ পর্যায়ে কিন্তু কলেজ পর্যায়ে কোনো বই আমরা এখনো বের করি নাই, কিন্তু ইনশাল্লাহ কলেজ পর্যায়ের বই আমরা আগামী 10 দিনের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন। তো আপনারা প্রি অর্ডার করতে পারেন বইবাড়ি.com থেকে। বিদ্যাবাড়ির একটা অঙ্গ প্রতিষ্ঠান আর কি, সিস্টার কনসার্ন বলতে পারেন, বইবাড়ি.com যে আপনি এখানে কোন বইয়ের কি মূল্য সব, বিদ্যাবাড়ি পাবলিকেশন থেকে কি বই আছে সেটাও পাবেন, এবং পাবলিকেশন ছাড়াও আপনি অনেক বই আপনি এটা পেয়ে যাবেন। বুঝতে পারছেন? তো এটা হচ্ছে আমাদের এনটিআরসি বিষয়ভিত্তিক স্কুল পর্যায়ে গণিতের। ওকে, এখানে এর দাম হচ্ছে 430 টাকা, বাট কলেজ পর্যায়ের দাম কেমন হবে এটা আমি জানি না, বাট এইরকম কাছাকাছি যাবে, এটা বলে দেওয়া হয় পরে। রেশমা আক্তার সালাম দিয়েছেন, ওয়ালাইকুম সালাম, থ্যাংক ইউ। আপনি অনেক আগেই সালাম দিয়েছিলেন, তো সরি সে আমি ওইভাবে রেসপন্স করতে পারি নাই। তো যাই হোক, আমি আমাদের লাইভ প্রায় শেষের দিকে চলে আসছি। তো এখন এটাই আর কি, যে আমি আপনাদেরকে এটাই মেসেজ দিতে চাচ্ছি মূলত এখানে। তো এনটিআরসি ডাইজেস্ট, এখানে 19তম শিক্ষক নিবন্ধন গণিত স্কুল পর্যায়ে এটা। তারপরে এনটিআরসি আমাদের ডাইজেস্ট প্লাস আছে, এই বইটা অর্ডার করতে ভিজিট করে এটা, এই আর কি। তো আপনি সব বই পাবেন এই বইবাড়ি.com। তো সাথে www দিলে হবে, না দিলে হবে, তো এটা দিয়ে বইবাড়ি.com আপনি আমাদের সবগুলো কি হচ্ছে আপ টু ডেট, আপনি বইয়ের দাম কি, আপনি হচ্ছে এখান থেকে সব কিছু একটু জানতে পারবেন। বুঝতে পারছেন? এবং ফোন নাম্বার আছে, ফোনেও কথা বলতে পারবেন। ওকে, আপনার ফোন করেও কিন্তু আপনি অর্ডার করতে পারবেন। এখানে ওয়েবসাইটেও অর্ডার করা যায়, আবার ফোন করেও অর্ডার করা যায়। তো এইটুকুই আর কি, আপনাদের সাথে এ পর্যন্তই। ইনশাল্লাহ আবারও দেখা হবে এবং কথা হবে। আর এনটিআরসির আমি আবার বলছি, এনটিআরসি কিন্তু যে কোনো সময় সার্কুলার দিতে পারে। তো গেট প্রিপেয়ার্ড ফর ইয়োর সেলফ, আই রিপিট, গেট প্রিপেয়ার্ড ফর ইয়োর সেলফ। কারণ সার্কুলার দিলে আপনি অ্যাট বেস্ট 50, মানে ইউল বি গিভেন 50 days। আই রিপিট, সার্কুলার হলে আপনি সর্বোচ্চ 50 থেকে 60 দিন সময় পাবেন। তো থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ অল, অনেক ভালো থাকবেন, বাই বাই, টাটা, আসসালামু আলাইকুম। লাইভটাকে দেন তো।